ভাইয়া এই জগলু ভাইয়ের লোক আমার পিছন দিয়ে ডাইল ঘুটনি ভরে দিতে চায়। কে জগলু ভাই কি নতুন লোক আনছে? কই হালার গাড়াই লয়া? আরে নতুন লোক না ভাইয়া, ওই যে কাজের ছেলেটায়। কি এই দুইটি আর কামলা নাড়ার এত বড় সাহস? তোর পাশে তার ডাইল ঘুটনি ভরে দিতে চায়, ওরে ডাইরেক্ট লয়া ওরে বিন্দাই দিমু। বড় ভাই আপনার আছে না, বড় ভাই কইতেছ না, লজ্জা লাগে বুঝছেন? আমি যদি বিন্দাই দেন এই জগলু নাম করে মাইরা দিব। এ বললা তুই কামলারে ডাক দেহি বিষয়টা মিউচুয়াল করাই। এই এমসিবিসি পুরের বাচ্চারা, তোরা চিল্লাচিল্লি করতে মুশকিল লিখে তাও কিন্তু ধৈর্য সহবাস করে তুমি এই গরহন মাগনা দেয় না, টেয়া দেখাই চিল্লাচিল্লি হুননের লেগা না। ওরে বাবা, সেদিকে টাকার পাওয়ার দেখা ভাইয়া। আপনাদের কয় টাকা দিয়েছে সে? আপনারা কি টাকা আত্মসাৎ করে ফেলেছেন? এ বলদা অট্টে আত্মসৎকর মুখে আমার বাপের কি টেয়া কম আছে? জানোস না আমার বাপের যে বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে? এ বড় ভাই ফাপড় বন্ধ করেন। আপনি বসুন্ধরা খবর লন। কালকার যে ভূমিকম্প হইছে আপনার বাপের 4 ফ্ল্যাট বাইগানি আপনার বাবার 15 ঢুকে গেল গা। কিরে ছোট ভাই, তুই দিয়ে আমার মুখে মুখে কথা কস, আমার বেদবি করস, তোরে গেলে মাথাটা গরম করলে একদম বিন্ধায় আমি বসুন্ধরা যামুগা। হালার করা হালারা তখন লেগে শান্তিতে একটু ঘুমাইতে পারতাছি না। এই গাউরা না গাউরা, তোর বাপের বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে, ওই 4টা ফ্ল্যাট তোর বায়ু বদ্ধ করে দু অন যাইতে আমি ঘুমামু। এ পাড়া কে ঘুমাবি কে? তোর কামলা ভাইয়া আমার ছোট ভাইরা যে ডাইল গুটনি বলে দিচ্ছে, এটা মীমাংসা কর, বিচার কর, ডাকা ওরে। ভাইয়া শুধু তাই নয়, বিচার আরো আছে। আমাদের প্রাণপ্রিয় জগলু ভাইয়াকে 2 টাকার কামলা সে বন্ধু বলে। কেউ বড় ভাই 2টার কামলা আপনার বন্ধু করে নিয়েছে, আপনি যদি এটা সুখ বিচার না করেন না কালকাতে আমি আর বড় ভাই আপনার বন্ধু। বড় ভাই আপনার ছোট ভাই করবে না। হ্যাঁ এ 2টার কামলা আমার বন্ধু হয়ে যায়, খারাপ ওরা বিচার করতেছি। এ কামলা হালার করে হালা এদিকে আয়। কিরে জগলু, কি হয়েছে? জগলু ভাইয়া কি হয়েছে? ডাক্তার কালা? ওরে বাবা, দেখছেন ভাইয়া এতক্ষণ বলে জগলু কি হয়েছে, আমাদেরকে দেখার পরে বলে জগলু ভাইয়া কি হয়েছে। এ বেটা জলস্তি, তোর এই 2টার বাবু ছিল কি সম্পর্ক? নাকি আমগো ফ্ল্যাটের মাল সামানা চুরি করে নিয়ে বাজারে বেচস? এই কি করলি তুই? আমার প্রতি তোর ধারণা আছে আমি মানুষ মেরা লওয়ার ক্ষমতা রাখি, কিন্তু চুরি আমার পক্ষে সম্ভব না। বড় ভাই চুরি করে না, কারণ বড় ভাই ডাকাতি করে। দেখ তো বড় ভাই ডাকাতের লাল লাগে। গিরিঙ্গি ভাইয়া আপনি ঠিক বলেছেন, আমি দেখাচ্ছি। এই যে দেখুন, তার মাথায় কূপের চিহ্ন। এই বেটা, এটা তো উত্তর কোরিয়া যখন আমি মিলিটারি আসছিলাম তখন গুলি লাগছিল, এই গুলি লাগারই চিহ্ন। এই মেয়ে আপনারা পেছাল কম পারেন, কিলিকে ডাকছেন আমার সাইডে কোন? আমার পাকের ঘরে রান্না আছে। তোরে কেলে ডাকছে আমি কইতাছি, তুই আমার বাইরে ডাইল গুটনি বলে দিতেছ পিজা কে? আমার বাইক কি তোরে পুন মারছে? কোন মান ডাকলাই কইছে? আমি আরে বন্ধু কইছি কেন? আমি নিজের কানে শুনেছি। তোমার কানে কম শোনা যাইতেছে বুঝছো? আমার রান্নাঘরে কাম আছে, আর ভাইয়ারা ওর একটা ভালো ডাক্তার দেখান। এই ওই আমার বন্ধু হোক না লাপা হোক, তাতে তোর সমস্যা কি? আরে বলদা তুই আমার থেকে বিচার দিছিস কি লিগা? তোরা কিন্তু সহবাস করে দুম ধইরা। বলদা বালাইটা কানে ডাক্তার দা। এই বলদা তুই আমার 15 তারিখে দেখা করিস, আমার ফ্ল্যাটের বাড়াইলে তোর কানে ডাক্তার দেয়ামু। আরে ভাইয়া আমি তো সত্যি কথাই বলেছিলাম। এই এক্সকিউজ মি, এটা কি সাদিয়া এবং নাদিয়াদের বাসা? পুরি বাবা, নবাব সিরাজউদ্দৌলার বংশধর, আপনি কাকে চাচ্ছেন? আমি আসলে সাদিয়া এবং নাদিয়াকে চাচ্ছিলাম। কে সাদিয়া নাদিয়া দিয়া আপনি কি করবেন? আপনি কি জামাই লাগেন না আপনি বয়ফ্রেন্ড লাগেন? খুঁজতেছেন? সাদিয়ার লগে আমার লাইন আছে, জান আপনি খাওয়া নাই। এই সাদিয়ার ছোট ভাই নাদিয়ার লগে আমার লাইন আছে, ওরে তুমি ভাগ বই দেও না, নাইলে তোমার বিন্দাই দিয়ে আমি নাদিয়ার লে বসুন্ধরা যামুগা। এই এমসিবিসি পুরের বাচ্চারা, তোরা দি সাদিয়া নাদিয়ার লয়ে যেতা সুগা, আমি কি বাড়িওয়ালা টাকলার বউ লয়ে বয়ে দেখবো না তাইলে? ভাইয়া কিছু মনে করবেন না, আপনার একটু দাড়ি আছে আর কাকিও মুরব্বী, আপনাদের দুজনকে খুব মানাবে। এই বলদা তোরা ধরে কিন্তু আমি সহবাস করে দিমু। এই ফকিরের পোলা, কানারে তুই আমার এর মধ্যে জুতো নিয়ে ঢুকে গেছস, সাহসটা কত বড়! এই বস্তিগুলোর ব্যবহার এমন কেন? আপনি আলাই ফকিরি কয় কি? আমার বস্তি কইছো? হ্যাঁ, এই পাতাল দিয়া কিন্তু তোর নাক সাউন্ড পাটা রং করে দিলাম।
এ বেটা তুই কারে বস্তি করি আমার উত্তর কোরিয়া ব্যবসা বাণিজ্য সব আছে আমি তো দেশে আইছি ঘুরতে। এই তুই বস্তি কারে গলি আমার বাপের বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে আর 4 ফ্ল্যাটের একটা পাপুস বেচলে তোর এটা হিসাব 8 টাকা কিনুন যাইব। বস্তি ওইলে এ মগায় আমি না আমার আব্বার রেন্টাল বিজনেস কারেন্ট না হেলিকপ্টার আর প্লেনের একটা ইঞ্জিনের নাট বেচলে 1.5 লাখ টাকা বেচুন যা। এই বেটা গিরিঙ্গি ছোট ভাই তুই না আগে একবার কলি বিমানের নাট বলে বেচ চালাইছ। বড় ভাই ওটা তো আমি অন্য ইঞ্জিনের নাট বেচছিলাম। এ বেটা তোর কেন বেশ বন্ধ কর। আরে তুই কারায় সাদিয়া নাদিয়ার লগে তোর কি সম্পর্ক বিতে আয়। আসলে তোমাদের যে বিহেভিয়ার আর পরিবেশ একদম থার্ড ক্লাস। আর আসলে আমি হচ্ছি সাদিয়া এবং নাদিয়ার নতুন হিসাব বিজ্ঞান শিক্ষক। ঠিক কর। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তো একটু হিসাবটা একটু কম পারি স্যার, আপনি হিসাব বিজ্ঞান স্যার আমার একটু হিসাবটা বুঝেন, আমি আবার বসুন্ধরা ফেলানের ভাড়াটা ভালো মতো বুঝা পাই না। স্যার আপনার দিকে আমার বড় ভাইয়ের কথা মনে পড়ে গেছে। আপনার মতো আমার বড় ভাই শিক্ষক ছিল, নজরুল মারা গেছে। স্যার কোনোভাবে আমার শিখান যায় না বিজ্ঞান? তোমার কথাবার্তা আর তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি বলদা। তোমার দ্বারা আর যাই হোক না কেন বিজ্ঞান হবে না। স্যার পড়ার কোনো দরকার নাই, ওই যে সাদিয়া নাদিয়াকে যে আপনি পড়াবেন ওই সাইড দিয়ে আমাকে একটু বসা রেখে। এই তুমি তো বলদার পাশাপাশি লুচ্চাও দেখা যাচ্ছে। স্যার আমি বুঝছা না, আমার মনটা একটু নরম, সাদিয়া আর নাদিয়াকে দেখলে যে কোনো সময় গলে যায়। এই সাদিয়া নাদিয়ার শিক্ষক আমার আত্মীয় স্বজনের শিক্ষক। স্যার আপনি এদিকে আইন, এদিক বল। এই বলদা তুমি একটু সাইডে যাও, আমি বড় ভাইয়ের সাথে কথা বলবো। ঠিক আছে স্যার যান। এই স্যারের ঘরে স্যার জুতো বাইরে খুলে দিয়ে আইন। স্যার আপনি হিসাব বিজ্ঞান পড়ান কিন্তু আপনার মাথায় এতটুকু জ্ঞান নাই যে জুতা বাইরে দিয়ে আসতে হয়। ও দুঃখিত, আমি জুতাটা এখনই বাইরে থেকে আসতেছি। বড় ভাই দেখছেন হালাই কোন লুচ্ছা জলসিয়া শুনছে সাদিয়া নাদিয়ার ভাই কুলে নিয়ে বইছে। এ স্যার আপনি তো সাদিয়া নাদিয়ারে পড়াইবেন, আপনার লেখাপড়ার যোগ্যতা কত দূর? আমি বিএ কমপ্লিট করেছি। কি লেখাপড়া করছেন? ইংলিশে 2টা অক্ষর পড়ছেন, তাও আবার উল্টা। আপনি কি মেট্রিক পাস করছেন? আমি বিবিএ অনার্স কমপ্লিট করেছি, অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে মাস্টার্সও করেছি। আর আপনি আমাকে বলতেছেন আমি কি মেট্রিক পাস? আমি আপনার কাছে এত কথা জানতে চাই না, আপনি মেট্রিক পাস করছেন আগে এটা কোন? তুমি কি গাদা? আমি মেট্রিক পাস করে আরো 8 বছর পড়ালেখা করে মাস্টার্স অনার্স কমপ্লিট করেছি। স্যার আপনি কার কাছে গেছেন ইন্টারভিউ দিতে? এ হালাই তো বাংলাদেশি বালরা উত্তর কোরিয়া চেয়ারম্যান থাকলে কোন আলাপ বুঝবো আর নাহলে বুঝতো না মেট্রিক কাটতে না কাটতে হিগে। স্যার আপনি কার লগে আলাপ করতেছেন? এই হালার পুতে তো কয়ের ফুট কি খ লিখতে গেলে কলম 3 বার ভাঙবো। পুরের বাচ্চা পুরেরা তো কিন্তু স্যারের সামনে সহবাস করে দিমু। এই তোমার ভিতরে তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নাই, তুমি ছেলে হয়ে আরেকটা ছেলের এজ মেরে দিতে চাচ্ছ? ওরে বাবা সে অনেক খারাপ স্যার, আপনি একটা দিন এখানে থাকেন তারপর দেখবেন কখন যদি আপনি কি মেরে দেয়। এই কেন চিল্লাচিল্লি কিসের? আরে মাস্টার আপনি এনো কে? আপনি তো যাবেন 2 তলা। হ্যাঁ আমি তো আসলে আপনার বাসাটাই খুঁজছিলাম, কিন্তু এই সকল অশিক্ষিত মূর্খ এগুলো আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করে বিব্রতকর মুহূর্তে ফেলে দিচ্ছে। এই বারাইটারা আমার মাইয়া সাথে আনাতে আনতে অপেক্ষা করতেছে, পড়ার টাইম যাইতেছে গা। আর তোরা উল্টা পাল্টা প্রশ্ন করতেছ। মাস্টার সাহেব আপনি আসুন তো। ওরে বাবা স্যার তো জুতা রেখে চলে গেল, তাই আমি জুতাগুলো দিয়ে আসি। চাড়া তুই স্যারের জোদাই ইলি দিয়া বলিস, আবার তুই বাড়িওয়ালার মায়েরা দেখতে বইয়া বলিস না।